বন্ধুরা, যদি প্রশ্ন হয় ভারত শুধু নিজের সীমানায় থেকে খেলা করে, তবে উত্তর হবে না। এবার ভারত দূরের ককেশাসে পা রেখেছে। কিন্তু এর কারণ কি? আর এটি তুরস্ক এবং আজারবাইজানের কপালে চিন্তার ভাঁজ কেন ফেলেছে? আজকের ভিডিওতে আপনারা তা জানতে চলছেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো ভারত আর আর্মেনিয়ার মধ্যে গড়ে ওঠা এক শক্তিশালী জোট নিয়ে, যা তুরস্ক আর আজারবাইজানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই জোট কিভাবে গড়ে উঠল, কেন ভারত এত দূরের একটি দেশের সঙ্গে এমন গভীর সম্পর্ক তৈরি করছে, আর এর পেছনে কি লুকিয়ে আছে চলুন এক এক করে সব খুলে বলি। প্রথমে জানা যাক এই জোটটি আসলে কি। বন্ধুরা, 2020 সাল থেকে ভারত আর আর্মেনিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। ভারত আর্মেনিয়াকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে, যেমন পিনাকা রকেট লঞ্চার, আকাশ 1S মিসাইল সিস্টেম, কনকুর্স অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ATAGS আর্টিলারি গানের মতন অনেক অস্ত্র। 2022 থেকে 2023 সালের মধ্যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে $1.5 বিলিয়ন বেশি মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু শুধু অস্ত্র বিক্রি নয়, ভারত আর আর্মেনিয়া এখন কৌশলগত অংশীদার। 2025 সালের মার্চ মাসে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশ অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। আর আর্মেনিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আরমান সার্গোশিয়ান বলেছেন, ভারত আমাদের সার্বভৌমত্ব রক্ষায় একটি স্থিতিশীল অংশীদার। কিন্তু এই জোট শুধু অস্ত্র আর বৈঠকের গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বড় ভূ-রাজনৈতিক খেলা। আর ভারত কিভাবে এই অঞ্চলে নিজের প্রভাব বাড়াচ্ছে, কিভাবে এই জোট গড়ে উঠল, জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্মেনিয়া ঐতিহাসিকভাবে রাশিয়ার উপর নির্ভরশীল ছিল অস্ত্র সরবরাহের জন্য। কিন্তু 2000 সালের নাগর্ণ কারাবাখ যুদ্ধে রাশিয়া আর্মেনিয়াকে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় সম্পর্কে ফাটল ধরে। এই সুযোগে ভারত এগিয়ে আসে। 2022 সাল থেকে ভারত আর্মেনিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে। বর্তমানে আমেরিকা ও ফ্রান্সের পাশাপাশি ভারত আর্মেনিয়ার শীর্ষ 3 অস্ত্র সরবরাহকারীর মধ্যে রয়েছে। ভারত শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং আর্মেনিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার প্রতিরক্ষা এবং যৌথ সামরিক প্রশিক্ষণের সম্ভাবনা খুঁজছে। উদাহরণস্বরূপ, ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি আর্মেনিয়ায় ছোট অস্ত্র, নজরদারি সিস্টেম এবং যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা সরঞ্জামের যৌথ উৎপাদনের পরিকল্পনা করছে। আরও বড় কথা হল, ভারত 2024 সালে প্রথমবারের মতো আর্মেনিয়ায় একজন প্রতিরক্ষা অ্যাটাশে নিয়োগ করেছে। কিন্তু ভারত এত দূরে কেন গেল? এর পেছনে 3টি বড় কারণ আছে। প্রথমত, তুরস্ক আর আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান জোট। এই 3 দেশ ভারতের বিরুদ্ধে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতের সময় আজারবাইজান পাকিস্তানকে সমর্থন জানায়। ভারত এই জোটের বিরুদ্ধে আর্মেনিয়ার মাধ্যমে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করছে। দ্বিতীয়ত, আর্মেনিয়া ভারতের জন্য দক্ষিণ ককেশাসে একটি প্রবেশদ্বার। এই অঞ্চলের মাধ্যমে ভারত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের মাধ্যমে ইউরোপের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়, যেখানে আর্মেনিয়া আর ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, রাশিয়ার প্রভাব কমে যাওয়ায় ভারত এই শূন্যতা পূরণ করছে। আর্মেনিয়া রাশিয়ার পরিবর্তে ভারতের কাছ থেকে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য অস্ত্র পায়। 2022 থেকে 2024 সালের মধ্যে আর্মেনিয়া ভারতের থেকে 43 ধরনের অস্ত্র কিনেছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট হল জানগেজুর করিডর। এই করিডর কেন এত গুরুত্বপূর্ণ, আর ভারত কিভাবে এই খেলায় জড়িয়ে পড়ল, জানার জন্য আগে দেখতে থাকুন। 2020 সালে নাগর্ণ কারাবাখ যুদ্ধের পর থেকে আর্মেনিয়া তার প্রতিরক্ষা বৈচিত্র্যের দিকে এগিয়েছে। এরপর 2022 সাল থেকে ভারতের সঙ্গে আর্মেনিয়ার বড় অস্ত্র চুক্তি শুরু হয় এবং 2024 থেকে 25 সালে এই সম্পর্ক আরও গভীর হয়। জানগেজুর করিডর হল আর্মেনিয়ার ভূখণ্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পথ, যা আজারবাইজান তুরস্কের সঙ্গে সংযোগ করতে চায়। 2020 সালের যুদ্ধের পর রাশিয়ার চাপে আর্মেনিয়া আজারবাইজানকে এই করিডরে পথ দিতে বাধ্য হয়। কিন্তু ভারত এখন আর্মেনিয়ার পাশে দাঁড়িয়ে এই করিডরে আজারবাইজানের একচেটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে কৌশল তৈরি করছে। এই জোটের ভূ-রাজনৈতিক প্রভাব বিশাল। তুরস্ক আর আজারবাইজান ভারতের এই পদক্ষেপে অস্বস্তিতে পড়েছে, কারণ ভারত শুধু অস্ত্র সরবরাহ করছে না, বরং দক্ষিণ ককেশাসে নিজের প্রভাব প্রতিষ্ঠা করছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ভারতের অস্ত্র বিক্রির নিন্দা করেছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তাহলে এই গল্প কি বলছে? ভারত আর শুধু নিজের পাড়ায় সীমাবদ্ধ নেই। নতুন ভারত এখন বিশ্বমঞ্চে নিজের শক্তি দেখাচ্ছে, আর আর্মেনিয়ার সঙ্গে এই জোট তার প্রমাণ। তুরস্ক আর আজারবাইজানের অস্বস্তি কি বাড়বে, নাকি ভারতের এই কৌশল পাল্টে দেবে দক্ষিণ ককেশাসের খেলা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।